ভারতের একজন বক্তা আছে মাওলানা ইয়াসিন সাহেব, অত্যন্ত চমৎকার বয়ান করেন। এমনকি তিনি এত সুন্দর সুন্দর হক কথা বলে, যেটা শুনলে মানুষের ইমানি জজবা বেড়ে যায়। ইনাদের বয়ান শুনবেন। শুধু তা নয়, বাংলাদেশে আছে আল্লামা মামুনুল হক সাহেব, ইনাদের বয়ান শুনবেন। ইনাদের বয়ান শুনলে আপনার ইমানি জজবা বেড়ে যাবে। বাংলাদেশে আরও আছেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নজরুল ইসলাম কাসেমি সাহেব, ইনাদের বয়ান শুনবেন। শুনলে আপনার ইমানি জজবা বেড়ে যাবে। পাকিস্তানের আল্লামা তারেক জামিল সাহেব আছে, ইনাদের বয়ান শুনবেন। ইনাদের বয়ান শুনলে আপনার ইমানি জজবা বেড়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যত বেশি আলেম ওলামাদের বয়ান শুনব, তত আপনার ইমান মজবুত হবে। আপনার ইমান মজবুত হবে। কেননা আপনাকে পথভ্রষ্ট করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য চতুর্পাশ দিয়ে শগুন নামের একদল নাস্তিক, ইহুদি, মোরতাদ, তারা আপনার দিকে ছো মারতেছে। কোন কল কৌশলে আপনার ইমানটাকে নষ্ট করা যায়, তারা এই ব্যাপারে উঠে পড়ে লেগেছে। তারা আপনার প্রতি মেহনত করতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। কেননা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, আর এই ধর্মের ভিতরে খ্রিস্টান ধর্মের যেই গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের ভিতরে কোথাও রাজনীতি সম্বন্ধে আলাপ আলোচনা করা নাই, পারিবারিক বিষয়ে কোনো আলাপ আলোচনা করা নেই। শুধু তা নয়, হিন্দু সম্প্রদায়ের ভিতরে যাবেন, হিন্দু সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থ আছে, এর ভিতরে রাজনীতি প্রসঙ্গে কোনো আলাপ আলোচনা করা নেই। এমনকি এই যে মুসলমানরা গরু খায়, তারা গরু খায় না। এই গরু যে খাওয়া যাবে না, এইটা তাদের কোনো ধর্মগ্রন্থের ভিতরে লেখা নাই। অথচ তারা মন গড়া বলতেছে হিন্দু ধর্মের লোক গরু খাওয়া যাবে না। শুধু তা নয়, অন্য অন্য আরও যে ধর্মগুলো আছে, বৌদ্ধ ধর্ম, সেই দিকেও যদি যান, সেখানেও আছে তাদের ধর্মের ভিতরে রাজনীতি সম্বন্ধে কোনো বয়ান নাই। আর কোরআন এমন একটা গাইড, যেটা হলো এ টু জেড একটা মানুষের জীবনে যা লাগবে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আর এই কোরআন এমন একটা গাইড, যেই ব্যক্তি কোরআন নিয়ে রিসার্চ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, ওই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হবে, ওই ব্যক্তি মুসলিম হবে, ওই ব্যক্তির জান্নাত ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ।